আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে কথা বলবো গুগল অ্যানালিটিক্স নিয়ে। যে গুগল অ্যানালিটিক্স কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেসের মধ্যে সেটআপ করবেন। তো এখানে হচ্ছে আমি ২ টা অ্যাকাউন্ট আপনাদের তৈরি করে দেখাবো। একটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স A4 এবং আরেকটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল অ্যাকাউন্ট অর্থাৎ পুরানা ভার্সন। পুরানা ভার্সন এবং নতুন ভার্সন দুটোটাই আমি আপনাদেরকে তৈরি করে এখন আপনাদেরকে দেখিয়ে দিব এবং লাইভ দেখাবো যে অ্যাক্টিভ হয়েছে কিনা। সো এটার জন্য হচ্ছে আমি সর্বপ্রথম এখানে চলে আসবেন গুগল অ্যানালিটিক্স। এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব অথবা আপনারা সার্চ করতে পারেন গুগল অ্যানালিটিক্স। এবার সার্চ করার পরে দেখেন এই যে প্রথম যেটা আছে গুগল অ্যানালিটিক্স, এখানে আপনারা আসবেন। এখানে আসার পর দেখেন এখানে আসার পর যেটা করবেন আপনি, লোডিং নিতেছে। এই যে হোম সেকশনে চলে আসলাম। তো এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে দেখে আমাকে এরকম দেখাচ্ছে। বাট আপনাদের যদি আগে অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে হচ্ছে অন্য একটা ইন্টারফেস দেখাবে আপনাকে অ্যাক্টিভ করার জন্য। সেটা হচ্ছে এরকম দেখাবে, এক পাশ এরকম এটা দেখাবে না। সো আমি আগের অপশনে চলে গেলাম। তো এরপর থেকে আপনার এখানে আসলাম অ্যাডমিনে এসে আমি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব। তো এইটা হচ্ছে আমি এই লিঙ্কটা আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব যাতে আপনাদের সুবিধা হয়। এরপর যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনার নাম দিবেন। আপনার অ্যাকাউন্টের নামটা আপনি এখানে দিবেন। তো আমি ওয়েবসাইটের যে নামটা আছে আমি সেই নামটা এখানে দিয়ে দিলাম, শপাস। আমি এটা দিলাম। এটা দেওয়ার পর থেকে এই যে প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস এটাতে আপনার মার্ক করে দিবেন। এরপর নিচে এসে হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে হচ্ছে কি আপনার প্রপার্টি নেম, আপনার প্রপার্টি নেমটা কি দিবেন। সো আমার যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে আমি প্রপার্টি নেমটা দিতে চাচ্ছি, সো আমি সেটা এখানে দিয়ে দিব। তো এটা দিয়ে দিলাম আমি এখানে। এরপর হচ্ছে কি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। অবশ্যই আপনি যে দেশে থাকবেন সেই দেশের কান্ট্রি আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি যেহেতু বাংলাদেশে আছি আমি বাংলাদেশটা সিলেক্ট করবো এখান থেকে, বাংলাদেশ। এবং দেখবেন জিএমটিটা হচ্ছে আপনার এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। জি, জিএমটিটা আপনার বাংলাদেশ টাইমে সিলেক্ট হয়ে গেছে। এরপর দেখেন যে অপশনটা আছে কারেন্সি, অবশ্যই কারেন্সিটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে যেটা অপশনাল দেওয়া আছে আমি এটা থেকে নিয়ে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দিয়ে দিলাম। অথচ দেখেন ইউএসএ, আমি এখান থেকে ইউএসএ দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা ইউএসএ নাই, ইউ ইউনাইটেড, সেখানে হচ্ছে কি আপনার ডলারটা দেখাচ্ছে না, আমি এখান থেকে ইউএসডি দেখিয়ে আসছি কিনা। এই যে ইউএসডি ডলার আছে, আমি এখান থেকে ইউএসডি ডলারটা দিয়ে দিলাম। সো এখান থেকে ইউএসডি ডলার দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে দুইটা অপশন, যেটা আমি আপনাদেরকে বলছি যে ইউনিভার্সাল অ্যাকাউন্ট এবং হচ্ছে A4 গুগল অ্যানালিটিক্স A4 এবং হচ্ছে গুগল ইউনিভার্সাল অ্যাকাউন্ট, এই দুটো অপশন করার জন্য এখানে দেখেন একটা অ্যাডভান্স অপশন আছে। এখানে আপনি ক্লিক যদি করেন তাহলে দেখেন এখানে কি আসছে, ক্রিয়েট ইউনিভার্সাল অ্যানালিটিক্স প্রপার্টি। অর্থাৎ এখানে দুইটা অ্যাকাউন্ট তৈরি হবে, একটা হচ্ছে পুরানো ভার্সন এবং নতুন ভার্সন যেটা A4 সেটা এখান থেকে তৈরি হবে। তো এটার জন্য হচ্ছে আপনি এইখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। সো ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখান থেকে নিয়ে আসলাম, এখানে জাস্ট পেস্ট করলাম। এবং দেখেন এইচটিটিপিএস এটা অপশনাল দেওয়া আসলো, সো এটা আমরা এখান থেকে কেটে দিতে হবে। এটা আমি এখান থেকে দিলাম, এখন এখানে ওপেন হয়ে গেছে। এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে ক্রিয়েট বোথ এ গুগল অ্যানালিটিক্স, অর্থাৎ বোথ মানে হচ্ছে একসাথে আপনি অ্যানালিটিক্স 4 এবং হচ্ছে ইউনিভার্সাল অ্যানালিটিক্স, অর্থাৎ আপনি দুইটা অ্যাকাউন্টে তৈরি করতে পারবেন। অ্যানালিটিক্স 4 নতুন ভার্সন যেটা আছে আপডেট, এবং হচ্ছে ইউনিভার্সাল অ্যানালিটিক্স যেটা হচ্ছে পুরানো ভার্সন সেটা আপনি এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন। বাট আপনি যদি এইটাতে দেন ক্রিয়েট এ ইউনিভার্সাল অ্যানালিটিক্স প্রপার্টি অনলি, তাহলে হচ্ছে শুধু পুরানো ভার্সনটা অ্যাক্টিভ হবে, নতুনটা অ্যাক্টিভ হবে না। সো আমরা দুইটা অ্যাকাউন্ট তৈরি করবো, সেজন্য হচ্ছে আপনি এইটা রাখলাম। এটা রাখার পরে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এবার হচ্ছে আপনার বিজনেস ইনফরমেশন এখানে যাচ্ছে, আপনি বিজনেস ইনফরমেশনটা এখানে দিতে পারেন, আপনি না দিলেও চলবে, এটা কোনো সমস্যা নেই। সো আমি এখানে দিলাম না, আমি এখান থেকে হচ্ছে নেক্সটে চলে গেলাম। আপনি চাইলে এটা দিয়ে নিতে পারেন ভালো করে। সো আমি যেহেতু দিব না, এটা আমি এখান থেকে নেক্সটে চলে গেলাম। এবং দেখেন এখানে হচ্ছে গিয়ে আপনার টার্মস অফ সার্ভিস, এই টার্মস অফ সার্ভিসটা আপনার ভালো করে পড়ে নেবেন। আর এখানে হচ্ছে লোকেশনটা আপনি সিলেক্ট করে নিই বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি সো বাংলাদেশটা আপনি সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করলাম। এখন দেখেন টার্মস অফ সার্ভিস, এটা আপনি যদি সময় থাকে আপনি পড়বেন। সো আমার যেহেতু পড়া আছে আমি এখান থেকে মার্ক করে দিয়ে আই অ্যাকসেপ্টে ক্লিক করলাম। আচ্ছা এখানে আরেকটা অপশন আছে, এই যে এটা আমি দিয়ে এখান থেকে আই অ্যাকসেপ্টে ক্লিক করলাম। একটু লোডিং নিতেছে, আপনি দেখতেছেন এখান থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এবং দেখেন এই যে গুগল A4 দেখাইতেছে। আচ্ছা আমি যদি একটু ব্যাগে যাই,
আচ্ছা, এটা আমি আপনাদেরকে পরে দেখাবো। সো এখন দেখেন এরপরে যেটা আসবে, এই যে অপশনটা আসছে, সেই অপশনটার মধ্যে আপনার এখানে দেখেন গ্লোবাল সাইট ট্যাগ, এটা আপনারা ক্লিক করবেন। এখন দেখেন আপনাদেরকে হচ্ছে কি একটা কোড দিছে, যে কোডটা হচ্ছে অ্যাক্টিভ করবে আপনার ওয়েবসাইটটাকে গুগল অ্যানালিটিক্সের মধ্যে, এবং এটার জন্য তারা যেটা বলতেছে আপনাকে, কপি দ্য গ্লোবাল সাইট ট্যাগ ইনটু দ্য হেড অপশন। এই যে যারা হচ্ছে কি আপনি এইচটিএমএল জানেন, কোডিং জানেন, তারা জানেন যে অপশনটা কি। এই হেডিং ট্যাগটা আপনার এই যে এখানে যে আপনার কোডিংটা দিছে, এটা হচ্ছে কি আপনার অ্যাক্টিভ করতে হবে আপনার হেডিংসে। আপনার থিম, আপনার ওয়েবসাইটের যে থিমটা আছে, সেই থিমের হেডিং অপশনে গিয়ে হচ্ছে কি আপনার এটাকে পেস্ট করতে হবে। কপি, এখান থেকে কপি করলাম আমি, এবং এখান থেকে কপি করে হচ্ছে গিয়ে আমার যে হেডিং অপশনটা আছে, আমার হেডার, সেখানে হচ্ছে আমি এটাকে দিতে হবে। এবং এটা দেওয়ার জন্য আপনি এখান থেকে কপি করবেন। কপি দেওয়ার পরে হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর হচ্ছে গিয়ে আপনি ড্যাশবোর্ডে যাবেন, যে এখান থেকে আমি ড্যাশবোর্ডে গেলাম। এবার হচ্ছে থিম অপশনটা আপনি খুঁজবেন। এই যে এপিয়ারেন্স হচ্ছে থিম। থিম থেকে দেখেন থিম ফাইল এডিটর। সো আমি এখানে আসলাম। এখানে আসার পর হচ্ছে আমি হেডিং অপশনটা খুঁজবো, যে আমার হেডারটা কোথায় আছে। এই যে দেখেন থিম হেডার, এই যে থিম হেডারের কথা তারা বলতেছে, এখানে তারা কি বলছে, হেড। এই যে হেড অপশনটা, এটা হচ্ছে অবশ্যই আমাকে থিম হেডারের মধ্যে খুঁজতে হবে। আপনারা যদি অন্য কোনো থিম ইউজ করে থাকেন, আপনি একটু ভালো করে খুঁজবেন, তাহলে হচ্ছে আপনার অপশনটা পেয়ে যাবেন। এই তো আমার থিম হেডারটা এখানে আছে, সো আমি এখানে ক্লিক করলাম। আপনারা এই অপশনটার মধ্যে খুঁজলে আপনারা পেয়ে যাবেন। এরপর দেখেন এই যে হেড সেকশনের কথা বলছে, ফার্স্ট হেড সেকশনের কথা। এই যে দেখেন হেড সেকশন। সো এটাই আমার এইখানে হচ্ছে গিয়ে এই জিনিসটা কপি করে এই হেড সেকশনের নিচে একটা ইন্টার ক্লিক করলাম, আরেকটা করি। এরপর হচ্ছে আমি এখান থেকে এটা জাস্ট পেস্ট করে দিলাম। এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। এরপর আর কোনো কাজ নেই, এটা হচ্ছে আপডেট ফাইল। এটাকে আমি আপডেট করে দিলাম এখানে, এবং সাকসেসফুল হয়ে গেছে। এরপর দেখেন এখানে হচ্ছে আর কোনো কাজ নেই, এখান থেকে আমরা এটা অফ করতে পারি। এখন যদি আমরা এখানে যাই, দেখেন আমার এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়েছে। তারা বলতেছে যে 24 ঘন্টার মধ্যে তারা কোনো ডাটা রিসিভ করতে পারবে না। তো দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবং এখানে যদি একটু দেখেন, একটা হচ্ছে কি আপনার অ্যানালিটিক্স 4, এবং হচ্ছে কি আরেকটা ইউনিভার্সাল অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট কিন্তু এখানে আমাদের শো করতেছে। তো আমরা যদি এটাকে যদি একটু রিফ্রেশ দিই, অথবা আমরা যদি হোমে যাই, তাহলে দেখেন আমাদের এটা তৈরি অ্যাক্টিভ হয়েছে কিনা আমরা সেটা দেখবো। এখন যেহেতু আমরা হোমে আসলাম, এবং দেখেন হোমে আসার পরে এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে একজন পার্সন দেখাইতেছে, সেটা হচ্ছে কি আমি বাংলাদেশ থেকে আমি দেখতেছি, বাংলাদেশ এবং ঢাকা থেকে দেখতেছি। সেটা যদি একটু রিয়েল টাইমে আমরা দেখি, দেখেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবো। এই যে একজন ডেস্কটপ থেকে দেখতেছি ঢাকা, এই যে আমি ঢাকা থেকে দেখতেছি, আমারটা কিন্তু শো করতেছে। আর এটা হচ্ছে কি আপনার অ্যানালিটিক্স 4 ভার্সন আমরা দেখতেছি, নতুন ভার্সন সম্পূর্ণ। এবং এটা দেখেন উপরে যেটা আছে, সেটা কিন্তু অ্যানালিটিক্স ইউনিভার্সাল অ্যানালিটিক্স। সেটা যদি আপনি যদি দেখেন, তাহলে পুরোনো ভার্সন আপনার দেখতে পারবো। যে এখানে ক্লিক করবো, তারপরে এটা যদি ক্লিক করি আমরা, দেখবেন এই যে লোডিং নিতেছে এটা। এবং দেখেন এটা হচ্ছে পুরোনো ভার্সন আমরা দেখছি। এই যে এটা হচ্ছে সম্পূর্ণ পুরোনো ভার্সন। সো পুরোনো ভার্সন কিন্তু আমরা দেখতে পেতেছি। এখন যদি রিয়েল টাইমে যাই, দেখেন এই যে দেখেন একজন দেখাইতেছে বাংলাদেশ থেকে, আর সেটা কিন্তু এখানে শো করতেছে। এটা হচ্ছে কি আপনার ওল্ড ভার্সন। আর একটু আগে যেটা আমরা দেখলাম, এই যে দেখেন অ্যাক্টিভ ঢাকা, এটা হচ্ছে ওল্ড ভার্সন। এবং দেখেন আমাদের সম্পূর্ণ নতুন সাইটটা যেটা আছে A4, এটা কিন্তু অনেক ভালো এবং দেখতে অনেক সুবিধাজনক এবং খুব ভালো লাগে। এটা হচ্ছে কি আপনার নতুন ভার্সন। সো এই দুইটা অ্যাকাউন্টে আমরা তৈরি করলাম যাতে আমাদের দুটোটা বুঝতে সুবিধা হয় এবং ভালো মতো আমরা দেখতে পারি। সো আপনারা যাতে এটা ইউজ করতে জানেন, তারা তো জানেন যে কীভাবে সকল কিছু বিস্তারিত জানতে হয়। আপনি যদি ভালো মতো ঘাটাঘাটি করেন, তাহলে বুঝতে পারবেন আর সকল বিষয়গুলো। এবং যদি আপনার না বোঝেন, তাহলে আমাকে বলবেন। যদি কোনো নতুন ভিডিওর প্রয়োজন পড়ে, তাহলে গুগল অ্যানালিটিক্সের সম্পূর্ণ একটা ভিডিও আমি তৈরি করে দেবো, একেবারে সম্পূর্ণ ওভারভিউ, যাতে A to Z আপনারা সকল কিছু বুঝতে পারেন। সো এখানে দুইটা অ্যাকাউন্টই তৈরি হয়ে গেছে, এটা দেখছেন। তো আশা করি সবাই আপনারা পারবেন। একটু সময় অপেক্ষা করবেন। যদি আপনারা যদি সাথে সাথে যদি রিয়েল টাইমটা যদি আপনার না দেখতে পারেন, যে রিয়েল টাইম, এটা যদি আপনার সরাসরি দেখতে না পারেন, তাহলে জাস্ট আপনি একটু অপেক্ষা করবেন এবং আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে একটু লোডিং দিবেন। সেটা একটু লোডিং দিলে দেখবেন আপনার ভালো মতো দেখতে পারবেন। সো একটু অপেক্ষা করবেন এবং লোডিং দিবেন, দেখবেন আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি অ্যাকাউন্টটা তৈরি করে দেখছি। সো যদি ভিডিওটা আশা করি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি এই জন্য কোনো ভিডিও প্রয়োজন পড়ে, নক করবেন, ইনশাআল্লাহ আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন এবং দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।